স্টোরির নাম লাভ স্টোরি অফ ক্যাট স্পিরিট। এপিসোড শুরু হয় একটি সুন্দর মেয়েকে দেখায় যে তার লাভারের জন্য অপেক্ষা করছিল আর বলছিল 1000 বছর আগে তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে বিয়ে করবে। তার লাভার এসে তাকে তীর দিয়ে আক্রমণ করে। তা দেখে মেয়েটির মন ভেঙে যায়। তার লাভারের একটি উপহার যা দেখতে বিড়ালের ঘন্টির মতো লাগছিল। এর সাথে মেয়েটি মরে যায়। সিন চেঞ্জ হয়। আমাদের একটি ছেলেকে দেখানো হয় যে ঘুম থেকে স্বপ্ন দেখে উঠছিল। তার নাম কিং হন। তার রুমের দরজায় কে যেন নক করে, এই কারণে সে জেগে যায়। দরজা খোলার পর সে একটি বিড়ালকে দেখতে পায়, তার সাথে একটি নোটও ছিল। যখন সে নোটটি পড়ে তখন বুঝতে পারে তার বন্ধু বিজনেসের কাজে দেশের বাহিরে যাচ্ছে। তার বিড়ালটি বাড়িতে একা থাকবে বলে তার কাছে রেখে যেতে চাইছে। সে বিড়ালটিকে দেখে তার দিকে মুখ ফিরিয়ে নেয় আর সে রুমের দরজা বন্ধ করে চলে যায়। বিড়ালটি রেগে যায়, দরজা ধাক্কাতে থাকে। সে রেগে গিয়ে তার ভাইকে ফোন করে, আমাকে রাখবে তো দূরে থাক, আমাকে বাড়ির ভেতরে যেতে দেয়নি। তার ভাই বলে, ঠিক আছে আমি দেখছি, আমি তার সাথে কথা বলছি, ততক্ষণ তুমি কিছু করো। সেই বিড়াল এদিক ওদিক দৌড়াচ্ছিল আর মনে মনে ভাবছিল কোথাও না কোথাও দিয়ে বাড়ির ভেতরে যাওয়ার রাস্তা তো থাকবেই। কিছুক্ষণ পরে সে ব্যালকনির মধ্য দিয়ে বাড়ির ভেতরে যাওয়ার রাস্তা দেখতে পায়, যে কারণে সে লাফ দেয়। কারণ সে ছোট ছিল, যে কারণে সে লাফ দিয়ে ব্যালকনি ধরতে পারে না, নিচে পড়ে যায়। কিন্তু ঠিক সময় হকিং তাকে ধরে ফেলে আর তার ভাইয়ের সাথে ফোনে কথা বলছিল। সে যখন বিড়ালটিকে দেখে, বিড়ালটি তার প্রেমে আবারও পড়ে যায়। বিড়ালটি ভাবতে থাকে তার চোখ কি সুন্দর। হকিং তাকে মোটা বলে, যে কারণে বিড়ালটি রেগে যায়। বিড়ালটি চিৎকার করতে থাকে কারণ তার ফোনটি বাহিরে রেখেছিল। হকিং তাকে রুমের ভেতরে এনে তার বিছানার উপরে ছেড়ে দেয় আর সে বলে, কাল রাতে আমার বিজনেস মিটিং অনেকটা দেরি পর্যন্ত হয়েছিল, যে কারণে আমি আজকে অনেক ক্লান্ত। বিড়ালটিকে ভালোবেসে তার কাছে ডাকে। বিড়ালটি অনেক ভয় পায়, তবুও তার কাছে যায়। বিড়ালটিকে ধাক্কা দিয়ে বলে, তুমি যদি তোমার ভাইয়ের মতো চিৎকার চেঁচামেচি করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো, পুড়িয়ে ছাই করে ফেলবো। তার শক্তি দিয়ে তাকে অনেক ভয় পাওয়াতে থাকে। বিড়ালটি অনেক ভয় পায়। মকিং যখন একদম ঘুমিয়ে পড়ে তখন বিড়ালটি বলে, ফাইনালি তোমার সাথে থাকার সুযোগ পেলাম। দেখতে দেখতে মেয়েটি একটি সুন্দর মেয়েতে পরিণত হয় আর তার চোখ লাল কালারের ছিল। তার হাতের নখ দিয়ে মকিং এর গলা ধরতেই যাচ্ছিল, কিন্তু তখনই তার এক চোখ নীল আরেক চোখ লাল হয়ে যায় আর আমাদের তার শরীরের ভেতরে দুটি স্পিরিট ধরতে গেলে দুটি আত্মাকে দেখানো হয়, একটি ভালো একটি মন্দ। ভালোটি বলে, আমরা কিছুক্ষণ এর সাথে সময় কাটিয়ে নিই, অ্যাটলিস্ট আমি তাকে একটা কিস তো করতে পারবো। খারাপ স্পিরিট তাকে বলে, একদমই নয়। ভালো স্পিরিট তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, অনেকবার মানাতে থাকে, কিন্তু যখন ছোট বাচ্চার মতো হয়ে তাকে রিকোয়েস্ট করতে থাকে তখন সে রাজি হয়ে যায়। সে বলে, একটা কিসই কিন্তু তোমার প্রতিশোধ নিতে ভুলো না। অনেক বছর পর দেখা হয়েছে, অ্যাটলিস্ট একটা কিস তো নেওয়া যায়, কিন্তু আমি আমার রিভেঞ্জ নেওয়া ভুলবো না। সে কিস করতেই যাচ্ছিল, দ্বিতীয় দিকে মকিং স্বপ্নে তার লাভারকে দেখছিল আর ইমাজিন করছিল সে তাকে কিস করছে। তার নাম বলে মাওয়া। তখনই তার চোখ খুলে সে বিড়ালটিকে দেখে ফেলে আর বিড়ালটি মনে করে আমাকে তো এখন মেরেই ফেলবে, কারণ আমাকে সে ধরে ফেলেছে। সে বলে, তুমি কে আর তুমি এখানে কি করছো? ভয় পেয়ে তার নাম বলে দেয়, তার নাম সুরেং আর সে সেই বিড়াল। মকিং তাকে ছেড়ে দেয় আর সে বুঝতে পারে সেই বিড়ালের স্পিরিট। সে বলে, যখন আমি শুয়ে থাকি তখন তুমি আমার আশেপাশেও আসবে না। তাকে অনেক বকা দিয়ে ধমক দিয়ে রুমের বাহিরে যেতে বলে, যে কারণে সে বিড়ালটি ভয় পেয়ে তার আগের রূপে ফিরে আসে। মকিং সিরিয়াস হয়ে কোনো কথা ভাবছিল, কিন্তু তখনই বিড়ালটি বলে আমাকে তোমার বাথরুম ইউজ করতে হবে। মকিং বলে, ঠিক আছে, তুমি আমার বাথরুম ইউজ করে এখান থেকে চলে যাও। বিড়ালটি বলে, আমি তো এখন ক্যাট স্পিরিটে আছি, আমি কি করে মানুষের বাথরুম ইউজ করব? মকিং বিড়ালটির কাছে যেয়ে বলে, আমার মনে হয়েছিল তুমি অনেক স্মার্ট, কিন্তু আমারই ভুল, তুমি স্মার্ট তো সাই কিছুই না। তারপর মকিং তাকে নিয়ে পার্কের দিকে বের হয়। পার্কে যেয়ে অনেকগুলো মেয়ে তাকে দেখে অনেক খুশি হয়। হ্যান্ডসাম ছেলে দেখে মেয়েরা শুধু তার দিকে তাকিয়ে থাকে।
মকিং বিড়ালটিকে বলে, যাও তুমি এই ঘাসের পিছনে যে তুমি তোমার কাজটি করে আসো। তুমি কিউট একটি মেয়েকে, নিষ্পাপ একটি বিড়ালকে এই ঝোপের পিছনে কি করে যেতে বলছো? আমার তো ক্যাট ওয়াশরুম ইউজ করার অভ্যাস রয়ে গেছে। অনেক অ্যাক্টিং করে দেখাচ্ছিল। মকিং তাকে দেখে রেগে যায় আর তাকে নিয়ে ক্যাটে শপিং এর দিকে যাচ্ছিল। ততক্ষণে বিড়ালের অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে, কারণ সে অনেক সময় ধরে এই ওয়াশরুমে যাচ্ছে না। মকিং শপ ওনারের কাছে যেয়ে তার সাথে কথা বলছিল। শপ ওনার মনে করছিল সে কোনো কিছু কিনতে এসেছে, কিন্তু মকিং যখন জিজ্ঞাসা করে ক্যাট ওয়াশরুম কোথায়, তখন সে অবাক হয়ে যায়, কিন্তু তাকে বলে দেয়। যখনই সে ফ্রেশ হয়ে মকিং এর কাছে যায়, তখন সে দেখতে পারে তার জন্য অনেক জিনিসপত্র কিনছিল। বিড়ালটি দেখে অনেক খুশি হয়। বিড়ালটি মকিং এর কাছে যেয়ে অনেক আদর করতে থাকে। শপ ওনার তাকে বলে, আপনার বিড়ালটি অন্য সমস্ত বিড়ালের থেকে অনেক আলাদা। মকিং তাকে সাইডে রেখে বলে, এটি কি বিড়াল? এটি হচ্ছে শোর। বিড়ালটি শুধু মকিং এর দিকে তাকিয়েই থাকে। কিছুক্ষণ পরে মকিং তাকে স্টুপিড বলে। বাড়িতে এসে বিড়ালটি তার নতুন জিনিসপত্র নিয়ে খেলা করছিল। মকিং তাকে বলছে, তোমার যখন যা দরকার আমি সবকিছু এনে দেবো, কিন্তু তোমাকে কিউট বিড়াল হয়ে থাকতে হবে। বিড়ালটি বলে, আমি সবসময় কিউট হয়েই থাকবো। তখনই মকিং তার জামা কাপড় খুলছিল। বিড়ালটি তা দেখে অধীর আগ্রহে তার দিকে তাকিয়েছিল, কারণ সে তার বডি দেখতে পারবে। তখন তার খারাপ স্পিরিট বলে, তুমি আবারও তার দিকে তাকিয়ে রয়েছো। তাকে ইগনোর করে মকিংকে দেখতে থাকে। তখনই সে বাথরুমের ভেতরে চলে যায়। এটি দেখে বিড়ালটি বাথরুমের দরজা ধাক্কাতে শুরু করে। তখনই তার স্পিরিটরা একে অপরের সাথে ঝগড়া করছিল। ভালোটা বলছিল, আমাকে একটু দেখতে দাও। খারাপটা বলছিল, তোমার প্রতিশোধ ভুলে গিয়ে তুমি আবারও তার প্রেমে পড়ে যাচ্ছ। তখনই সে দরজায় জোরে জোরে স্ক্র্যাচ করতে থাকে। তখনই মকিং তার আওয়াজ পেয়ে দরজা খোলে। তাওয়াল শুদ্ধে বাহিরে আসে। তাকে এই অবস্থায় দেখে আমাদের বিড়ালের তো হুঁশ বুদ্ধি শুদ্ধি সব উড়ে যায়। তার তাওয়ালটা বিড়ালের মুখের উপরে পড়ে যায়। এটি দেখে বিড়াল তো পুরো অবাক হয়ে রয়েছে। লজ্জার কারণে সে লাল হয়ে যায়। এর কিছুক্ষণ পরে আমাদেরকে ক্যাট স্পিরিটকে দেখানো হয় যে তার পাওয়ার রিকভার করছিল চাঁদের সাহায্যে। মকিং এটা দেখে অবাক হয়ে যায় যে কেউ চাঁদের সাহায্যে কিভাবে পাওয়ার ইনক্রিজ করতে পারে, আর ভাবছিল তার স্পিরিচুয়াল পাওয়ার অনেক বিশুদ্ধ, বাচ্চাদের মতো। তখনই সে দেখতে পারে বিড়ালটি ধীরে ধীরে একটি মেয়েতে পরিণত হচ্ছে। তখনই তার হাতটি ধরে ফেলে। মনে পড়ছিল সেই তার প্রেমিকা, আর তাকে জড়িয়ে ধরে, বলে, তুমি তোমার প্রেমিকা, তাই না? এর সাথে আমাদের ফার্স্ট এপিসোড এখানেই শেষ হয়।